আপনি যে মোটরটা এটা নলকূপটা যে গভীর নলকূপটা যে স্থাপন করছেন এটা কতদিন হয়েছে? এটা ১ বছরের উপর হইছে। ১ বছর কত মিনিট সময় লাগে পানিটা উঠতে আপনার? পানি উঠতে এখন তো আগে তো প্রথম তো ১০-১৫ মিনিট ২০ মিনিটই হইতো। হুম। এখন প্রায় ১.৫ ঘন্টা ২ ঘন্টা লেগে যায়। এত সময় লাগে? এত সময় লাগে। আচ্ছা। তো এখন মানে যে এর আগে কি কোনো সময় টেকনিশিয়ান এনে দিয়ে আইছিলেন? টেকনিশিয়ান আনছি বিভিন্ন জনে, বিভিন্নভাবে বলছে। তারপরে দোকানদারও অভিযোগ করছি। আ অভিযোগ আর কার্যকরী হয় নাই। কিন্তু পরে আমারই এক আত্মীয় মাসুদ আনলাম। এই যে আজকে আনলাম। এনে দেখাইলাম। দেখানোর পরে সে বলল যে, "আচ্ছা আমি মোটরটা উঠাই। উঠানোর পরে দেখি কী অবস্থা।" এখন উঠাইয়া দেখলো যে পাইপের ২ জায়গায় ফাটা। এবং আমি আবার এই নতুন পাইপ আনলাম এবং আগের পাইপ। সুতরাং সবাইকে বলবো যে চুক্তিবদ্ধ হয়ে কোনো মাল না নেওয়ার জন্য এবং এইভাবে প্রতারিত হইলে সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে। এখন আমার প্রায় ২৬৪০ টাকার পাইপ আবার নতুন লাগছে। বলেন। পাইপগুলি ফাটার পরে দেখার পরে আমি চিন্তা করলাম যে না এই পাইপগুলি আর ব্যবহার করা ঠিক হবে না। আমি সম্পূর্ণ নতুন এক সেট পাইপ আনছি। ৮ টা পাইপ। এই ৮ টা পাইপই নতুন করে সেট করতেছি। সুতরাং টিউবওয়েল যারা গাড়বেন তারা একটু সতর্কভাবেই যাচাই করে মাল কিনিয়া গাড়বেন, নতুবা এই ভোগান্তিটা সবাই ভুগতে হবে। বিদ্যুৎ বিলের অপচয় হবে। এবং বিদ্যুৎ বিলের তো প্রচুর অপচয় হয়। কারণ ১.৫ ঘন্টা একটা মোটর চালু থাকা অনেক যেহানো ১২ মিনিটে হওয়ার কথা। ১,০০০ লিটার বা ৭০০ লিটার ১২ মিনিটে হয়ে যায়। সেখানে প্রায় ১.৫ ঘন্টা ২ ঘন্টা সময় নিছে পানি উঠে নাই। এবং শেষ পর্যন্ত পানি বন্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এতক্ষণ কথা শুনছিলেন আমাদের হাই স্কুল রিটায়ার্ড প্রাপ্ত হান্নান স্যারের মুখ থেকে। অত্যন্ত দুঃখজনক কথা। তো আসলে যাদের বাড়িতে সাবমার্সিবল আছে তারা বিষয়টা একটু খেয়াল করবেন এবং যারা ভাবছেন যে পরবর্তী সময়ে সাবমার্সিবল বোরিং করবেন, সেই বোরিংয়ের সময় কিন্তু আপনি যে কলম পাইপগুলো ইউজ করবেন মোটরের সঙ্গে, তো তাদেরকে বলবো আমি যে যখন আপনারা যে কলম পাইপটি ইউজ করবেন সেই কলম পাইপ অত্যন্ত ভালো মানের ব্যবহার করবেন। কেননা পরবর্তী সময়ে কোনো সময় যদি সাবমার্সিবল মোটর ছিঁড়ে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পাইপটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবাই একটু লক্ষ্য করবেন যে পাইপটার ওজনের দিক দিয়ে কেমন হয়। ২ টা পাইপ তুলনা করলে একাধিক দোকান দেখবেন, পুরুত্বটা দেখবেন আর কালারটা একটু ঘন থাকলে এবং ওজন যদি বেশি থাকে আর পুরুত্ব থাকে তো এই পাইপটাই ভালো হবে। আর পাইপ কেনার জন্য প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই কয়েক দোকান যাচাই করিয়া মালামাল কিনবেন। যাচাই ছাড়া মালামাল কিনবেন না। কারণ একটা টিউবওয়েল মানুষ অনেক টাকা তার সঞ্চয় দিয়ে করে। ওই টিউবওয়েলটা যদি পরে দুর্ভোগে পড়ে সেটার জন্য নিজেরও কষ্ট লাগে এবং বিড়ম্বনা করতে হয়। আমি সবাইকে বলবো যে পাইপ কিনবেন যাচাই করিয়া এবং যাচাই বাছাই ছাড়া কিনবেন না।